সেকেন্ড হ্যান্ড গাড়ি হয়তো বা অনেক গাড়ি কিছু টাকা খরচ করতে হয়, বাট এই গাড়িটির মধ্যে কোনো টাকা খরচ করতে হবে না। ইন্টেরিয়রের ড্যাশবোর্ডটা দেখেন কতটা ফ্রেশ, আর এই গাড়িটা কিন্তু অসাধারণ। এই লাইটগুলো হচ্ছে ব্যাক লাইট, যেটা অরিজিনাল লাইট। রিমোট দিয়ে ব্যাক ডালটা খুলে দেখাবো। যে রিমোটটা আমার হাতে দেখতেছেন সেম আর একটা এক্সট্রা রিমোট, যেটাকে বলে স্পেয়ার রিমোট, ওটাও আপনি পেয়ে যাবেন। এই গাড়িটির কন্ডিশন আপনি ড্রাইভ না করলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নিউ ব্রাদার্স অটোর পক্ষ থেকে আমি আব্দুর রহমান সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে যে গাড়িটি আপনাদের মাঝে নিয়ে আসলাম, দেখাবো, গাড়িটি নিয়ে কথা বলবো। এই গাড়িটি হচ্ছে এমন একটা গাড়ি যে গাড়িটা কেনার পর আপনাকে কোনো এক্সট্রা কোনো টাকা খরচ করতে হবে না। এবং কি আরেকটা মজার বিষয় হচ্ছে 2013 মডেলের একটি এলিয়ন গাড়ি কিনবেন, আপনি দলিল দেখে মানে ট্যুর রিপোর্ট দেখে নেওয়ার সুযোগ আছে। এই গাড়িটি আপনি কিনলে ট্যুর রিপোর্ট দেখে নেওয়ার সুযোগ আছে। গাড়িটির মধ্যে আপনি পাবেন 2টা রিমোট। গাড়িটির যে কন্ডিশন, কেনার পরে সেকেন্ড হ্যান্ড গাড়ি হয়তো বা অনেক গাড়ি কিছু টাকা খরচ করতে হয়, বাট এই গাড়িটির মধ্যে কোনো টাকা খরচ করতে হবে না। আসেন আমরা আপনাদের গাড়িটি দেখাই। এই গাড়িটির মডেলের হচ্ছে 2013 আর রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2018। পাশাপাশি হচ্ছে মজার বিষয়, এই গাড়িটি সিএনজিতে কনভার্সন করা আছে 60 লিটার সিএনজি নাবানা থেকে। গাড়িটির টোটাল মাইলেজ হচ্ছে, আমি যদি একটু ট্যুর রিপোর্টটা দেখাই, গাড়িটি জাপান থেকে চলে আসছে মাত্র 22,000 কিলোমিটার, এখন আছে হচ্ছে 62,000 কিলোমিটার। তার মানে বাংলাদেশে গাড়িটি চলেছে মাত্র 40,000 কিলোমিটার। তো কালারটি কিন্তু অনেক চমৎকার একটি কালার, সবার পছন্দের তালিকার কালার, রেড ওয়াইন কালার। এই একটু দেখাই, যদি সামনে থেকে একটু দেখাই আসি, গাড়িটার কালার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস পাবেন হচ্ছে অরিজিনাল। এই সামনে যে গ্রিলটি দেখতেছেন অসাধারণ অরিজিনাল গ্রিল, গাড়ির সাথে লাইটটা হচ্ছে অরিজিনাল 100%। পাশাপাশি গাড়িটি কিন্তু ঢাকা মেট্রো গ মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন, যে জন্য 42 সিরিয়ালটা আসছে, এবং কি ফার্স্ট পার্টি অনারের গাড়ি। চাকার কন্ডিশনগুলো যদি আমরা দেখি, অ্যালোরিংটা খুব সুন্দর, টায়ার কন্ডিশন হচ্ছে 4টা টায়ার অলমোস্ট নতুনের মতো। সামনের গ্লাসটা যদি দেখি 100% অরিজিনাল গ্লাস। এটা হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেটের স্টিকার, এটা হচ্ছে অরিজিনাল গ্লাসের স্টিকার, এবং কি এই স্টিকারটা কিন্তু অরিজিনাল গ্লাস ছাড়া হয় না। যেহেতু 2013 একটি গাড়ি, 13 কিন্তু এটা নিউ শেপ, যে জন্য এই যে লুকিংটা আপনারা যদি ফলো করেন, 2012 কিন্তু এই লুকিংটা আসে না, এই যে চোকা লুকিংটা আসে না, এটা 13 থেকে আসছে। আর সাইড ভিউটা, লুকটা যদি একটু খেয়াল করে, ডোর বিটের মধ্যে পাবেন হচ্ছে আপনার নিকেলের ক্রোম, হ্যান্ডেলের মধ্যে পাবেন নিকেলের ক্রোম, এবং কি গাড়িটির ডোরের পেট কাভারে নিকেলের ক্রোমের ব্যবহার করা হয়েছে। পাশাপাশি আরেকটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, গাড়িটির মধ্যে যে রেন শিটটা এসছে টয়টা, অরিজিনাল টয়টা রেন শিট, এটা আফটার মার্কেট লাগানো না। আমরা গাড়িটার ভিতরে ইন্টেরিয়রটা যদি একটু দেখি, এই যে সিটটা দেখেন কত সুন্দর, অসাধারণ একটি সিট। এটা কিন্তু কোনো সিট কভারের ব্যবহার করা হয় না, অরিজিনাল সিট এটা। ভিতরের ইন্টেরিয়রের ড্যাশবোর্ডটা দেখেন কতটা ফ্রেশ। আর এই গাড়িটি থাকবে কিন্তু হচ্ছে আপনার মার্বেল উডেন, এই উডেনটা হচ্ছে সম্পূর্ণ মার্বেল। এই দেখেন মার্বেল উডেন, পেট কাভারটা হচ্ছে খুবই ফ্রেশ। ভিতরে হ্যান্ডেলটা থাকবে নিকেলের হ্যান্ডেল। আর এখানে কোনো আফটার মার্কেট কোনো ডোর সিলের ব্যবহার করা হয় না, অরিজিনাল যেটা আছে কভার সেটাই আছে। পাশাপাশি হচ্ছে আমি আপনাকে পিছন থেকে একটু দেখাই, পিছনের লোকটা দেখেন অসাধারণ সিট পিছনেরটাও। এখানে আর্মরেস্ট পাবেন, কাপ হোল্ডার পাবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন সিলিংটার মধ্যে, সিলিংয়ের মধ্যে কোথায় কোনো স্ক্র্যাচ নাই, স্ক্র্যাচ তো দূরের কথা, সিলিংয়ের মধ্যে একটু ধুলাবালির একটু দাগ নাই। তারপরে হচ্ছে আমরা পিছনের চাকাগুলো যদি দেখি, পিছনের চাকাগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। সর্বশেষ যদি আমরা একদম পিছনে চলে আসি, গাড়ির পিছনের লুকটা কিন্তু অসাধারণ। এই লাইটগুলো হচ্ছে ব্যাক লাইট, যেটা অরিজিনাল লাইট। আর এখানে পেয়ে যাবেন কিছু শো লাইট, বাম্পারের শো লাইট। গাড়িটা কিন্তু ব্যাক ক্যামেরা টেমিনিমেশন লাগানো আছে, এলিয়নের লোগো আছে, টয়টার লোগো আছে, A1.5। আমি আপনাকে ব্যাক ডালটা খুলে দেখাবো। যে রিমোটটা আমার হাতে দেখতেছেন সেম আর একটা এক্সট্রা রিমোট, যেটাকে বলে স্পেয়ার রিমোট, ওটাও আপনি পেয়ে যাবেন। এই লাইটগুলো যদি আমরা লক্ষ্য করি খুব কাছ থেকে, কয়টো লেখা, অরিজিনাল লাইট ছাড়া এই কয়টো লেখাটা আসে না। আমরা যদি ডান পাশে চলে আসি, ডান পাশের লাইটটাও দেখি কয়টো লেখা, তার মানে পিছনের লাইট দুটো আপনি পেয়ে যাচ্ছেন 100% অরিজিনাল। এবং কি এই যে সিএনজিটা একটু দেখাই, এই সিএনজিটা হচ্ছে একদম ফ্রেশ বোতলটা, এটা হচ্ছে নাবানা থেকে কনভার্সন করা আছে। নাবানা, আমি যে বললাম মুখে নাবানা থেকে করা, সেটার প্রুফটাও আমি আপনাকে দেখাই দিব। এই যে পিছনের লুকটা যদি আমরা দেখি, দেখেন অরিজিনাল যে টায়ারটা আসে চিকন হলুদ কালার অ্যালোরিং, সেটাই কিন্তু গাড়িটার সাথে আপনি পেয়ে যাবেন। পাশাপাশি হচ্ছে গাড়িটির এই যে পিছনের যে কালারটা, এটা দেখলেই বোঝা যায়, এই যে দেখেন এটা কিন্তু অরিজিনাল কালার,
কখনোই কিন্তু এখানে কালারের কাজ হয় না, কারণ এটা তো ভিতরে, এটা কালারের কাজ তো প্রশ্ন ওঠে না, কারণ গাড়িটির বডির কালারটাই কিন্তু এখন পর্যন্ত হয় না, অরিজিনাল কালারটা আপনি পেয়ে যাবেন। পিছনের গ্লাসটা হচ্ছে 100% অরিজিনাল, এটা হচ্ছে এটা একটা প্রুফ অরিজিনাল স্টিকারগুলো। ডান পাশে যদি আমি দেখাই, এই যে টায়ারের কন্ডিশনটা যদি একটু কাছ থেকে আমি দেখাই, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। জানি না ভিডিওতে আপনারা বুঝতে পারতেছেন কি না, 4টা টায়ার একদম ব্র্যান্ড নিউ টায়ার, এবং কি ডানলপের টায়ার। এমন হয় না যে অনেক গাড়িতে 2টা টায়ার এক কোম্পানির, 2টা টায়ার আরেক কোম্পানির, কিন্তু এটা যদি আপনি একটু লক্ষ্য করেন, এই যে আমি একটু দেখাই, এই যে ডানলপের টায়ার, 4টা টায়ার আপনারা এসে মিলাই নেবেন যে 4টা টায়ার ডানলপের টায়ার কিনা। থেকে ডান পাশ থেকে পিছনের লোকটা যদি একটু দেখাই, ডান পাশের সিটটাও দেখেন, এবং কি প্যাড কাভারটা দেখেন। এই যে হাতলগুলো এখানে কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করা হয়, কারণ এই জায়গাটা ধরে কিন্তু ডোরটার লক আনলক করা হয়, খোলা হয়, কিন্তু দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ নেই গাড়িটির মধ্যে, প্রত্যেকটি স্টিকার একদম ফ্রেশ অবস্থায় আছে। সর্বশেষ আমি ডান পাশের লুকটা যদি বলি, ডান পাশেও যে ডোর নিকেলগুলো আছে, হ্যান্ডেল নিকেলটা আছে, এবং ডোর প্যাডের যে নিকেলটা আছে এটাও আছে। এখানেও যদি রেন শেডটা আমি দেখি, টয়টার অরিজিনাল রেন শেডটা কিন্তু এখানেও পেয়ে যাবেন। আচ্ছা, ডান পাশ থেকে আমি আপনাদের দেখাই, একটু স্টার্ট করে গাড়িটা দেখাবো। এই গাড়িটির কন্ডিশন আপনি ড্রাইভ না করলে বুঝতে পারবেন না। স্টার্ট করলাম গাড়িটি, আপনি পুশ স্টার্ট পেয়ে যাবেন, পুশ স্টার্ট পাবেন, স্টার্টিংয়ে মাল্টিমিডিয়া কন্ট্রোলার পাবেন। এই যে অরিজিনাল মাইলেজটা দেখতে পাচ্ছেন, 62,305 কিলোমিটার। এখানে হচ্ছে আমি একটু, এটা যদিও ভিডিওতে বোঝানো সম্ভব না, তারপর একটু দেখাই। আপনি যখন গাড়ি স্টার্ট করে গিয়ার দিবেন, একদম স্মুথলি গিয়ারটা লাগবে, কোনো ধরনের ঝাঁকুনি, কাঁপুনি, ধাক্কা মারা কোনো কিছুই কিন্তু আপনি বুঝতেই পারবেন না। আসেন, সর্বশেষ আপনাকে আমি এখন ইঞ্জিন রুমটা দেখাবো। প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন রুমটা দেখলে বোঝা যায় যে এই গাড়িটি কতটুকু ইউজ হয়েছে, কিভাবে গাড়িটি ব্যবহার করছে, কতটুকু যত্ন নেওয়া হয়েছে গাড়িটির প্রতি। ইঞ্জিন রুমটা যদি আমরা একটু লক্ষ্য করি, খুব অসাধারণ ফ্রেশনেস একটা ইঞ্জিন রুম। এটা আমরা মার্সেলটা একটু দেখব, অরিজিনাল কালারের মার্সেল। আমরা প্রত্যেকটা গাড়ির মার্সেল দেখাই থাকি, কারণ একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হিস্টোরি হয়, সামনে থেকে যদি ধাক্কা লাগে, প্রথম কিন্তু এই মার্সেলে আঘাতটা আসবে, তারপরে ভিতরে যাবে। এমনকি আমি যদি আপনাকে লাইটগুলো দেখাই, এই যে প্রত্যেকটা লাইটের কানগুলো দেখেন একদম ফ্রেশ, কোনো প্রকার রিপারিং নাই। এবং কি ডান পাশের লাইটটাও যদি আমি দেখাই, এই যে কয়টো লেখা, আমি একটু দেখাই দিব আপনাকে। অরিজিনাল লাইট ছাড়া যে কাছ থেকে যদি একটু দেখেন, এই যে কয়টো লেখা, অরিজিনাল লাইট ছাড়া কখনও কয়টো লেখাটা আসে না। পাশাপাশি আরেকটা ইনফরমেশন আমি দিতে চাই, এই গাড়িগুলোর কিন্তু গিয়ার বক্সটা হয় কিন্তু সিবিডি গিয়ার। এই গাড়িটার মধ্যে 100% অবশ্যই অরিজিনাল সিবিডি গিয়ারটাই আছে। এই গাড়িটা আপনারা যেখান থেকেই কিনবেন, নিউ শেপের গাড়ি 2012, 13, 14 মডেলের যে গাড়িগুলো কিনবেন, অবশ্যই দেখে নেবেন আপনার গাড়ির মধ্যে সিবিডি গিয়ারটা আছে কিনা। কখনো এমন হয় সিবিডি গিয়ারটা যখন নষ্ট হয়ে যায়, তখন কম টাকার মধ্যে অনেকে মাল্টি গিয়ারটা ব্যবহার করে, সেই জন্য আপনি একটু দেখে নেবেন। সেটা যদি দেখে না নেন, আপনি কিন্তু একটু প্রতারিত হওয়ার বা ঠকে যাওয়ার চান্স থাকে। বর্নারটা যদি আমরা দেখি, বর্নারের স্টিকারগুলো কিন্তু অরিজিনাল গাড়ির সাথে আছে। আর আমি বলেছিলাম যে নাভানার সিএনজি, এটা আমি একটু প্রুফ দিব, সেই প্রুফের জন্য আপনাকে এই জিনিসটা একটু লক্ষ্য করতে হবে। দেখেন, এই নাভানার সিএনজির এখানে কিন্তু একটা স্টিকার করা আছে। এখন সর্বশেষ আমি বলতে চাই, এই গাড়িটি কেন বললাম যে আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না। গাড়িটির ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো, গিয়ার বক্সের কন্ডিশন ভালো, সাসপেনশনের কন্ডিশন ভালো, এই গাড়িটির ইঞ্জিনের পারফরমেন্সটা অনেক ভালো, এসির কন্ডিশনটা অনেক ভালো। এখন সামনের থেকে শুরু করে সামনের লাইট, পিছনের লাইট, ভিতরে ইন্টেরিয়র প্রত্যেকটা জিনিস ফ্রেশ, কোনো জিনিস ফাটা ভাঙ্গা কোনো কিছুই আপনি খুঁজে পাবেন না। আচ্ছা, অরিজিনাল কালার একটি গাড়ি, ফার্স্ট পার্টি অনারের গাড়ি, কম মাইলেজের গাড়ি, নামানা থেকে সিএনজিতে কনভার্সন করা গাড়ি, কাগজপত্র পেয়ে যাবেন আপনি খুবই ভালো অবস্থায়, 4টা টায়ার পাবেন আপনি ব্র্যান্ড নিউ কন্ডিশন ডানলপের টায়ার। আচ্ছা, সব কিছু মিলিয়ে এখন যদি আমি বলি, এই গাড়িটির মধ্যে 1 টাকাও আপনাকে খরচ করতে হবে না কেনার পরে, আমার কথাটা হয়তো বা ভুল হবে না। তারপরও সেকেন্ড হ্যান্ড গাড়ি যেহেতু, আপনি যেখান থেকে ক্রয় করবেন, ক্রয় করার পূর্বে ভালো করে দেখে শুনে নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। আপনি যদি খুব ভালো না বোঝেন গাড়ি, অবশ্যই আপনার নিজস্ব কোনো এক্সপার্ট দিয়ে গাড়িটি দেখাবেন, হয়তো বা নয়তো বা আপনি কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে গাড়িটি ফুল চেক আপ করে নেবেন। আমাদের এই গাড়িটিও সেম, আপনি ক্রয় করার পূর্বে চাইলে ঢাকার ভালো কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে গাড়িটি চেক করে নিতে পারবেন। এখন সর্বশেষে চলে আসি আমাদের প্রাইজে। এই গাড়িটির মডেল হচ্ছে 2013, রেজিস্ট্রেশন সাল 2018, টয়োটা এলিয়ন, কালার হচ্ছে রেড ওয়াইন কালার, সিএনজিতে কনভার্সন করা নাভানা থেকে 60 সিলিন্ডার। এই গাড়িটির ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে 1500 সিসি। এটার আস্কিং প্রাইস রাখা হয়েছে 23,50,000 টাকা। গাড়িটি দেখতে দেরি না করে সরাসরি চলে আসুন আমাদের শোরুমে, নিউ ব্রাদার্স অটোতে। আর আমাদের শোরুমে যেভাবে আসবেন,
আমাদের হোল্ডিং নাম্বার 7175 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্মগেট, ঢাকা। খুব সহজ ঠিকানা। তারপর যদি আসতে কষ্ট হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যতটুকু সম্ভব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই গাড়িটির তথ্য দিলাম। যদি আরও কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন, প্রত্যেকটা তথ্য আমরা আপনাকে দিয়ে থাকবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো গাড়ি নিয়ে চলে আসবে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।